এমনকি যে আমাকে মন্দ বলেছে তারও যদি কিছু দরকার হয়, আমি আইয়ুব তার পক্ষ হয়ে রবের দরবারে সুপারিশ করতে রাজি আছি। কিন্তু আমার জন্য আমার রবের কাছে কিচ্ছু চাইতে আমার বড় লজ্জা লাগতেছে, আমার বড় লজ্জা লাগতেছে। পরিবার বলে এটা আবার কেমন কথা? তখন তিনি বললেন, ও আশেক নবী, আল্লাহু আকবার, আল্লাহর প্রেমিক বান্দা বললেন, আল্লাহ আমাকে সুস্থ রেখেছে কত বছর, লিস্টিটা করো। অসুস্থ রেখেছেন কত বছর, লিস্টিটা করো। আরে যে রব আমাকে এত বছর সুস্থ রেখেছেন, সে রবকে আমাকে কিছুদিন অসুস্থ রাখতে পারে না? আমার সুস্থতাও আমার রবের জন্য, আমার অসুস্থতাও আমার রবের জন্য, আমার আপাত মস্তক সারা দেহ আমার রবের জন্য। মন চাইলে রাখবে, মন চাইলে ধ্বংস করবে, এটা ওনার ব্যাপার। আমি বান্দা হয়ে নাক গলাবো না। আল্লাহ যখন যেভাবে রাখে, আমি আইয়ুব আলহামদুলিল্লাহ বলে সেভাবে খুশি থাকবো। সাধারণ বান্দা আর আশেক বান্দা এক? মনোযোগ আছে ভাইয়া? সাধারণ বান্দা আর আশেক বান্দা এক? সাধারণ বান্দা জায়গায় জায়গায় ফেল হয়। সামান্য একটা কিছু হইলে অনেকে দেখবেন রোল নাম্বার 1, আল্লাহ তাকে 3 বছর রাখছে 1, সে কোন রকম 2 হইছে, মরে যাবে কইতে নামাতে গারে। একটা ক্লাসের রোল নাম্বার 1 হয় কয়জন? ছাত্র আছে 100 জন, বলেন না ভাইয়া? আপনি স্বার্থপরের মতো একইটা আপনি নিয়ে রাখতে চাচ্ছেন কেন? অন্যরা পাওয়ার অধিকার নাই? ইয়া বোঝেন, নামে মামলা দিব। এক ক্লাসের রোল নাম্বার 1 কয়জন? সবসময় আপনিই হবেন, তো বাকি 99 জন কি করবে? মনে রাখবেন, ভাগযোগ করে খেলে বরকত হয়, শান্তিও লাগে। একাই আমি পড়ালেখাকে কোনো নিচু দেখাচ্ছি না, আমি শুধু চিন্তা ভাবনার কথা বলতেছি। অনেকে তো এমনও আছে, এই 1 নাম্বার রোল নাম্বার 1 অর্জন করার জন্য দিন রাত পরিশ্রম করে, দরকার হলো অন্য জনের খুন করে ফেলিব, তারপরে তো নাকি বম পড়িব। এই মেন্টালিটির দরকার কি? বলেন না, তুই তোর মতো আগা, আমি আমার মতো আগাই, দেখা যাক আল্লাহ পাক কি করে। তবে এতটুকু মনে রাখবেন, নাইন হইলে আবার জামিল আছে, হইতাম না। না না না, ক্যামেরা আছে তো, হস্ট নেবেন না। যুবকল আছে না? পড়ালেখার জগতত সবচাইতে দামি পড়া হল দিয়ে আর বাংলাদেশ বিসিএস। পরীক্ষা দিলেও বহুতবার টিকিট ন পারে, দিলে বহুত ফকল আছে। দিতে 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 ফুটতে 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 মাথার চুল তার লগি তো ওই জায়গারই বজ্ঞ বড় অফিসার হই। ঠিক আছে না? এবার সালাম দম ফরত দেখারে যে ক্লাস 9 ফার্স্ট ন করে দিবে। নো বুঝন ফাল্লারান হতা পড়ালেখা গড়িয়ে রাইবে, মাথার তাল্লো শেষ। দিন যাই ফজিদে বউ ফুয়ারে সময় দিন না পারে। একজন আসি দেয় বেতন 74 বুঝি ইসলাম আরে ক্লাস 9 ফার্স্ট ন করিবে। ইল্লে ঘটনা আরা দেখি না আল্লাহ দিলে ডলার ফানলার। তুই মনে মনে প্রশ্ন করে দে, মাইলি ফিরে এদিন পড়ালেখা করি লাভ কি? এসে না মাথার হওয়া না বাজে। আরা জীবন ভর পড়ালেখা করছি, মনে করেন হনমিক কেন সৌরি লই বেলা ইন্টারভিউ হল, সৌরিয়ান হল দেখি বিদ্যুৎ অফিস। কি অফিস? তো কর্মী লাইব দে বিদ্যুতের কর্মী না। ইতার প্রশ্ন কি করেন দরকার? হাম্বা লইয়ারে, তার লইয়ারে হয় না, না হওয়া বাজে। এই তারিবে ফিজিবে হাডি গিলে ক্যাঙ্গুরি লাগাবিয়েন হ। ইতার প্রশ্ন করার দা কি হতে নি? বাচ্চা আকবর হতাইশি হ হয় না? ইন্ন মাতে গা বাদশাহ আকবর বিয়ে হব গজি হ। বড় বউর নাম কি? বের গরত ফোয়া মাইয়া হব হ। আমি কি বুঝতে পারলাম না? ছোটবেলা তুন ফরিসে দে হাট্টিমা টিম টিম, এই অটোবাস বেগুন বই থেকে তো ছয় বেগুন অটোবাস নামাদের হাট্টিমা টিম টিম। আরা জীবন বর ফজি ইতে একদিন জঙ্গলত তোয়ার কিরোটা কি তোয়ার দে হদে বাঘ দিলাম, বাঘগুল বাল্লুক দিলাম, আতি দিলাম, হাট্টি মাটি মিলো না ফাই তেরে তোয়ার দে ফাগি না ভিন্ন মাতে ফাগি না। আর ট্যাঙ্গত নিতে কুড়াল মারি দাঁড়ানো বুঝিস এজন্য মাথার তো
পড়ালেখা করিয়ে চৌরির দরকার আছে না? ওয়াও, কেন নামাজ আওয়াজ আওয়াজ বেশি কেন করতাম আর কেন করতাম আর কি করলে আওয়াজ বুঝা বুঝেন হ না কেন উনি নেই। একবার বলি আলহামদুলিল্লাহ। পুরুষ জাতি বড় অদ্ভুত একটা জাতি। অনেক সময় সংসারের ভার মাথায় চলে আসলে 4-5 বছরের বাচ্চাকেও দেখা যায় ইনকাম করতে নেমে গেছে, শুধু পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার জন্য দিনরাত পরিশ্রম করতে রাজি আছে পুরুষ জাতি। নারী জাতির অবদান কোনো কম। পুরুষ জাতি বাহিরে সামলায়, নারী জাতি ভিতরে সামলায়। বাবারা ছাদ হয়েছেন, মারা পিলার হয়ে দাঁড়িয়ে গিয়েছে। তারপর একটা ঘর রূপ নিয়েছে, যে ঘরে আপনার আমার দৌড়াদৌড়ি হয়ে বড় হওয়া। সুবহানাল্লাহ। ইমানদার ভাই, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। কারো বিষয়ে কাউকে ছোট করে দেখানোর কোনো সুযোগ নাই। তবে আফসোস এই জায়গায় পড়ালেখার যত উপযুক্ত মর্যাদা আমরা দিতে জানি না। ঠিক এই কথা কিন্তু কি অস্বীকার করতে আমরা পারবো না। একটু জোরে বলেন না, ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। কিন্তু ইসলাম এমন পড়ালেখা শিখিয়েছেন, ইসলাম এমন পড়ালেখার জায়গায় কাজ করেছেন, যার যতটুক প্রাপ্য সম্মান ঠিক ততটুক ব্যবস্থা করে দিয়েছেন। বুঝবেন? একবার বলি আলহামদুলিল্লাহ। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে ভাইয়েরা? মাশাআল্লাহ, আমাকে একটু রিপ্লে দিবেন আপনারা, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা শুনতে পাচ্ছেন। আরেকবার বলি মারহাবা। ওই ব্রেক চলে আসলে না কথার স্পিডটা থাকে না, নতুন ভাবে আবার তুলতে হয়। আমি চাচ্ছি আমি যেন বলতে থাকি, আপনারা শুনতে থাকেন যতটুকু আল্লাহ দয়া করে। সবাই মিলে মহাব্বতের আওয়াজে বলেন মারহাবা। তাহলে পুরুষ জাতিরও দরকার, নারী জাতিরও দরকার। ইসলাম সবার সম্মান বরাবর দিয়েছেন। যেমন একটা হাদিস যদি আমি আপনাদের সামনে পেশ করি, আপনারা হাজারবার শুনেছেন, মায়ের পায়ের নিচে সন্তানের, একটু জবাই বলি, মায়ের পায়ের নিচে সন্তানের, এটা আমরা সবাই জানি। আর এই হাদিসটা যতবার আমরা শুনেছি, আমাদের মেন্টালিটিটা ছিল মার মর্যাদা বুঝানো হয়েছে সন্তানকে। বুঝবেন কথা? মায়ের পায়ের নিচে সন্তানের, এর মানে কি দাঁড়ালো? সন্তানের কাছে মায়ের সম্মান কেমন হওয়া দরকার এটা বুঝাইছেন। এটা তো একদিক ছিল, আরেকটা দিক তো বাকি আছে। মা চিন্তা করবে, আমার পায়ের নিচে যেহেতু আমার সন্তানের বেহেশত আমার আল্লাহ দান করেছেন, সুতরাং আমি মারও দায়িত্ব আমার সন্তানকে ছোটবেলা থেকে সেইভাবে বড় করা। ছোট বাচ্চাদেরকে দেখবেন যা শিখাবেন তাই আপনাকে শোনাবে। মার পেট থেকে কেউ গালি শিখে আসে? কিন্তু আপনার এলাকায় দেখবেন কিছু কিছু হাফ প্যান্ট ওয়ালা ছোট বাচ্চা আছে, এতে গালি দেওয়া শুরু করলে মুরব্বী কল দায়। শিখলো কোত্থেকে? ডান থেকে, বাম থেকে, সামনে থেকে, পিছন থেকে। ছোট বাচ্চারা হচ্ছে ট্যাপ রেকর্ডারের মতো। অনেকে ছোট বাচ্চাদের সামনে অনেক কথা বলতে দ্বিধা করে না, ছোট বাচ্চা কি বুঝবে। অথচ সে জানে না দাদা আইফোন চালাইতে না পারলেও ছোট বাচ্চার নাতি এখন আইফোন বাইর করে, মোটো পাতলো বাইর করে দেখতেছে। একটু জোরে বলেন ঠিক কিনা? এখানে অনেকে আছে অ্যান্ড্রয়েড ফোন চালাইতে পারে না, কিন্তু আপনার ছেলেরে দেন, নাতিরে দেন, যে কোন জায়গা থেকে যে কি ফাংশন নিয়ে আসবে। শুরুতে দেখছেন তো মুরব্বীদের হাতে মোবাইল না থাকলো লাইভ নিয়ে বসেছিল ছোট ছোট বাচ্চারা। একটা আওয়াজ দেন ঠিক কিনা? আমি কি বুঝাতে পারছি কথা? আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম মেনে চলার তৌফিক দান করুন। ওই কথাটার মধ্যে আমি ফিরে যাচ্ছি যেন আমি যেন কথাটা শেষ করতে পারি। একটা হচ্ছে সাধারণ বান্দা, আর একটা হচ্ছে আশেক বান্দা। সাধারণ বান্দার যাত্রাটা বড় কঠিন, আশেক বান্দাদের যাত্রাটা তত সহজ। হয় না, হয় না, হয় না। সাধারণ বান্দার জান বের হতে খবর হয়ে যাবে, আশেক বান্দার জান বের হয় ফুলের পাপড়ি একটা নিয়ে ফেললে যেরকম ফুলের খবর হয় না, হালকা এভাবে জান বের হয়ে যাবে। সাধারণ বান্দা যে পথ পাড়ি দিতে 70,000 বছর লাগবে, আশেক বান্দারা সেটা চোখের পলকের মধ্যেই
আল্লাহ তাদেরকে পার করে দিবেন। সাধারণ বান্দারা জান্নাত খুঁজতে থাকে, জান্নাত চাইতে থাকে। আর আল্লাহর আশেক বান্দা তারা, যাদেরকে জান্নাত স্বয়ং আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ অমুককে অমুককে আমি জান্নাতকে একটু দান করো। তাহলে জান্নাতের তালাশি একদল, জান্নাত যাদেরকে চায় তারা একদল। এবার আপনি কোনটা হবেন আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে মনে রাখবেন, ইজ্জত, আসল ইজ্জত রবের সন্তুষ্টির মধ্যে, আসল সম্মান রবকে সন্তুষ্টি রাখার মধ্যে, আসল রিজিক রাজ্জাককে খুশি রাখার মধ্যে, আসল এলম দাতাকে খুশি রাখার মধ্যে। রবকে যে যত খুশি রেখে চলতে পেরেছে, দুনিয়া আখেরাত তার জন্য জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাজার বার শোনা সে আয়াত এবং দোয়া মনে করে দেওয়ার জন্য বলা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল হাসানাতাও ওয়া কিনা। মাশাআল্লাহ, একটু সবাই মিলে বলি, রব্বানা আতিনা। চাচ্ছে কারা? বান্দা। কার কাছে? আল্লাহর কাছে। শিখে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ পাক বলে আমার কাছে এইভাবে চা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও। একটু মনোযোগ চাচ্ছি, আমার মাদ্রাসার ভাইয়েরা যদি থাকেন আপনারা বিশেষ মনোযোগ দিবেন, কলেজ ভার্সিটির ভাইয়েরা। ফিদ দুনিয়া হাসানাতাও ইয়া রব ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। আল্লাহ, আখিরাতের সমস্ত নিয়ামত কল্যাণ আমি তোমার কাছে ভিক্ষা চাই, আমি তোমার কাছে ভিক্ষা চাই, আমি তোমার কাছে ভিক্ষা চাই। রব বলে যে শুধু আখিরাত নিবি কেন? দুনিয়াটা কি আমি আমার জন্য বানিয়েছি? আমি আল্লাহ তো দুনিয়াও বানিয়েছি তোদের জন্য। সুবহানাল্লাহ। আম গাছে আমটা আমি কেন ধরাই? যেন তোরা খেয়ে স্বাদ পাস। আমি কাঁঠালটা কেন ধরাই? যেন তোদের শরীরে পুষ্টি বাড়ে। আমি আল্লাহ শাক কেন তুলে দিই? যেন তোদের উপকার হয়। তোদের খাবারের এক খাবার বারবার ভালো লাগবে না বলে তো আমি মাছের সৃষ্টি করে দিয়েছি। সুবহানাল্লাহ বলি। আমি কত প্রকার সৃষ্টি করেছি আমি আল্লাহ শুধু তোদের জন্য। ও বান্দা, দুনিয়াটাও তো আমি বানিয়েছি তোদের জন্য। দুনিয়া নিবি না কেন? দুনিয়াও নে, তবে নেগেটিভ নিস না, পজিটিভ নিস। আল্লাহ নেগেটিভ পজিটিভ কাকে বলে? রব বলে যে যেটাতে শয়তান খুশি হয় সেটা নেগেটিভ হয়, যেটাতে আমি রব খুশি হই সেটা পজিটিভ হয়ে যায়। সুবহানাল্লাহ। সেজন্য রব দোয়াটা শিখিয়ে দিয়েছেন এভাবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও। আল্লাহ, দুনিয়ার সেই নিয়ামত গুলা আমাকে দান করো, দুনিয়ার সেই কাজগুলা আমাকে করার তৌফিক দান করো, যে কাজগুলা আমি করলে তুমি রব খুশি হয়ে যাবে। এবার টোটাল অঙ্কটা আমরা একটু বোঝার চেষ্টা করি। 2 যোগ 2 ফিসুর গুণ ন হয়। 2 যোগ 2 এর চেয়ে সহজ অঙ্ক আছে? এর চেয়ে সহজ অঙ্ক আছে? এবার আমি কিছু কথা বলবো, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। সবার যে জান্নাতে যাওয়ার ইচ্ছা, এই জান্নাতে যেতে গেলে ঈমান পরিপূর্ণতার সাথে সওয়াব লাগবে বেশি। গুনাহ বেশি হলে জাহান্নাম, সওয়াব বেশি হলে জান্নাত। এই অঙ্কটা তো বুঝে আসছে সবার? যাদের বুঝে আসছে তারা একবার বলি মারহাবা। গুনাহ কাকে বলে, সওয়াব কাকে বলে, এক কথায় বুঝবেন। শয়তান খুশি হলে, বান্দার মানুষের যে কাজে শয়তান খুশি হয় সেটার নাম গুনাহ। বান্দার যে কাজে রব খুশি হয় এটার নাম সওয়াব। ঠিক আছে? এবার আমরা চলেন একটু খেয়াল করি। এমনকি যে আমাকে মন্দ বলেছে তারও যদি কিছু দরকার হয়, আমি আইয়ুব তার পক্ষ হয়ে রবের দরবারে সুপারিশ করতে রাজি আছি। কিন্তু আমার জন্য আমার রবের কাছে কিচ্ছু চাইতে আমার বড় লজ্জা লাগতেছে, আমার বড় লজ্জা লাগতেছে। পরিবার বলে এটা আবার কেমন কথা? তখন তিনি বললেন, ও আশেক নবী, আল্লাহু আকবার, আল্লাহর প্রেমিক বান্দা বললেন, আল্লাহ আমাকে সুস্থ রেখেছে কত বছর, লিস্টিটা করো। অসুস্থ রেখেছেন কত বছর, লিস্টিটা করো। আরে যে রব আমাকে এত বছর সুস্থ রেখেছেন, সে রব কি আমাকে কিছুদিন অসুস্থ রাখতে পারে না? আমার সুস্থতাও আমার রবের জন্য, আমার অসুস্থতাও আমার রবের জন্য, আমার আপাত মস্তক সারা দেহ আমার রবের জন্য। মন চাইলে রাখবে, মন চাইলে ধ্বংস করবে, এটা ওনার ব্যাপার। আমি বান্দা হয়ে নাক গলাবো না। আল্লাহ যখন যেভাবে রাখে আমি আইয়ুব আলহামদুলিল্লাহ বলে সেভাবে খুশি থাকবো। সাধারণ বান্দা আর আশেক বান্দা এক? মনোযোগ আছে ভাইয়া?
সাধারণ বান্দা আর আশেক বান্দা এক। সাধারণ বান্দা জায়গায় জায়গায় ফেল হয়। সামান্য একটা কিছু হইলে অনেকে দেখবেন রোল নাম্বার 1, আল্লাহ তাকে 3 বছর রাখছে 1, সে কোন রকম 2 হইছে, মরে যাবে কইতে নামাতে কারে। একটা ক্লাসের রোল নাম্বার 1 হয় কয়জন? ছাত্র আছে 100 জন, বলেন না ভাইয়া? আপনি স্বার্থপরের মতো একইটা আপনি নিয়ে রাখতে চাচ্ছেন কেন? অন্যরা পাওয়ার অধিকার নাই? বোঝেন, নামে মামলা দিবে। এক ক্লাসের রোল নাম্বার 1 কয়জন? সবসময় আপনিই হবেন, তো বাকি 99 জন কি করবে? মনে রাখবেন, ভাগযোগ করে খেলে বরকত হয়, শান্তিও লাগে। একাই আমি পড়ালেখাকে কোনো নিচু দেখাচ্ছি না, আমি শুধু চিন্তা ভাবনার কথা বলতেছি। অনেকে তো এমনও আছে এই 1 নাম্বার রোল নাম্বার 1 অর্জন করার জন্য দিন রাত পরিশ্রম করে, দরকার হলো অন্য জনের খুন করে ফেলিব, তারপরে তো নাকি বম ফরিব। এই মেন্টালিটির দরকার কি? বলেন না, তুই তোর মতো আগা, আমি আমার মতো আগাই, দেখা যাক আল্লাহ পাক কি করে। তবে এতটুকু মনে রাখবেন, নাই হইলে আবার জামিল আছে, হইতাম না। না না না, ক্যামেরা আছে তো, হষ্ট নেবেন না। যুবকল আছে না? পড়ালেখার জগতত সবচাইতে দামি ফরাহল দিয়ে আর বাংলাদেশ বিসিএস। পরীক্ষা দিলেও বহুতবার টিকিট না পারে, দিলে বহুত ফকল আছে। দিতে 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 ফুটতে 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 মাথার চুল তার লগি তো ওই জায়গারই বজ্ঞ বড় অফিসার হই, ঠিক আছে না? এবার সালাম দম ফরত দেখারে যে ক্লাস 9 পাস ন করে দিবে নো বুঝন ফাল্লারান হতা পড়ালেখা গড়িয়ে রাইবে, মাথার তাল্লো শেষ। দিন যাই সজ্জিদে বউ ফুয়ারে সময় দিন না পারে, একজন আসি দেয় বেতন 74 আরে ক্লাস 9 পাস ন করিবে, ইল্লে ঘটনা আরা দেখি না আল্লাহ দিলে ডলার ফানলার। তুই মনে মনে প্রশ্ন করে দে, মাইলি ফিরে দিন পড়ালেখা করি লাভ কি? এসে না মাথার হন আওয়াজ আর জীবন ভর পড়ালেখা করছি। মনে করেন হনমিক এখন সৌরি লই বেলা ইন্টারভিউ হল, সৌরিয়ান হল দেখি বিদ্যুৎ অফিসর, কি অফিস? তো কর্মী লাইব দে বিদ্যুতের কর্মী না, ইতার প্রশ্ন কি করেন দরকার? হাম্বা লইয়ারে, তাল লইয়ারে, হয় না না হন আওয়াজ এ তারিবে ফিজিবে হাড়ি গিলে ক্যাঙ্গুরি লাগাবিয়েন হ। ইতার প্রশ্ন করার দা কি হতে নি বাদশা আকবর হতাইশি হ, হয় না? মাতে গা বাদশাহ আকবর বিয়ে হব গজি হ, বড় বউর নাম কি? বের গরত ফোয়া মাইয়া হব হ। আমি কি বুঝাতে পারলাম না? ছোটবেলা তন ফরিস দে হাট্টিমা টিম টিম, এই অটোবাস বেগুন বইতে কি দেশ বেগুন অটোবাস নমাতে হাট্টিমা টিম টিম আরা জীবন বর ফজি। ইতে একদিন জঙ্গলত তোয়ার কিরোটা কি তোয়ার দে হদে বাঘ দিলাম, বাঘগুল বাল্লুক দিলাম, আতি দিলাম, হাট্টি মাটি মিল না পাই ইতে তোয়ার দে আগেই না ভিন্ন মাতে আগেই না আর ট্যাঙ্গত নিতে কুড়াল মারি দাঁড়ানো বুঝিস এজন্য মাথার তো ফরালাহা গড়িয়ার সৌরির দরকার আছে না? ওয়াও কেন না মাতি আওয়াজ আওয়াজ বেশি কেন করতাম আর কেন করতাম আর কে গেলে আওয়াজ বুঝা বুঝেন হ না কেন উনি নেই। একবার বলি আলহামদুলিল্লাহ। পুরুষ জাতি বড় অদ্ভুত একটা জাতি। অনেক সময় সংসারের ভার মাথায় চলে আসলে 4-5 বছরের বাচ্চাকেও দেখা যায় ইনকাম করতে নেমে গেছে, শুধু পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার জন্য দিনরাত পরিশ্রম করতে রাজি আছে পুরুষ জাতি। নারী জাতির অবদান কোনো কম। পুরুষ জাতি বাহিরে সামলায়, নারী জাতি ভিতরে সামলায়। বাবারা ছাদ হয়েছেন, মারা পিলার হয়ে দাঁড়িয়ে গিয়েছে।
তারপর একটা ঘর রূপ নিয়েছে, যে ঘরে আপনার আমার দৌড়াদৌড়ি হয়ে বড় হওয়া। সুবহানাল্লাহ। ইমানদার ভাই, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। কারো বিষয়ে কাউকে ছোট করে দেখানোর কোনো সুযোগ নাই। তবে আফসোস এই জায়গায়, পড়ালেখার যত উপযুক্ত মর্যাদা আমরা দিতে জানি না। ঠিক এই কথা কিন্তু কি অস্বীকার করতে আমরা পারবো না? একটু জোরে বলেন না, ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। কিন্তু ইসলাম এমন পড়ালেখা শিখিয়েছেন, ইসলাম এমন পড়ালেখার জায়গায় কাজ করেছেন, যার যতটুক প্রাপ্য সম্মান ঠিক ততটুক ব্যবস্থা করে দিয়েছেন। বুঝবেন? একবার বলি আলহামদুলিল্লাহ। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে ভাইয়েরা? মাশাআল্লাহ। আমাকে একটু রিপ্লাই দিবেন আপনারা, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা শুনতে পাচ্ছেন। আরেকবার বলি মারহাবা। ওই ব্রেক চলে আসলে না কথার স্পিডটা থাকে না, নতুন ভাবে আবার তুলতে হয়। আমি চাচ্ছি আমি যেন বলতে থাকি, আপনারা শুনতে থাকেন যতটুকু আল্লাহ দয়া করে। সবাই মিলে মহাব্বতের আওয়াজে বলেন মারহাবা। তাহলে পুরুষ জাতিরও দরকার, নারী জাতিরও দরকার। ইসলাম সবার সম্মান বরাবর দিয়েছেন। যেমন একটা হাদিস যদি আমি আপনাদের সামনে পেশ করি, আপনারা হাজারবার শুনেছেন, মায়ের পায়ের নিচে সন্তানের, একটু জবাই বলি, মায়ের পায়ের নিচে সন্তানের, এটা আমরা সবাই জানি। আর এই হাদিসটা যতবার আমরা শুনেছি, আমাদের মেন্টালিটিটা ছিল মার মর্যাদা বুঝানো হয়েছে সন্তানকে। বুঝবেন কথা? মায়ের পায়ের নিচে সন্তানের, এর মানে কি দাঁড়ালো? সন্তানের কাছে মায়ের সম্মান কেমন হওয়া দরকার এটা বুঝাইছেন। এটা তো একদিক ছিল, আরেকটা দিক তো বাকি আছে। মা চিন্তা করবে, আমার পায়ের নিচে যেহেতু আমার সন্তানের বেহেশত আমার আল্লাহ দান করেছেন, সুতরাং আমি মারও দায়িত্ব আমার সন্তানকে ছোটবেলা থেকে সেইভাবে বড় করা। ছোট বাচ্চাদেরকে দেখবেন যা শিখাবেন তাই আপনাকে শোনাবে। মার পেট থেকে কেউ গালি শিখে আসে? আপনার এলাকায় দেখবেন কিছু কিছু হাফ প্যান্টওয়ালা ছোট বাচ্চা আছে, এতে গালি দেওয়া শুরু করলে মুরব্বী কল দায়। শিখলো কোত্থেকে? ডান থেকে, বাম থেকে, সামনে থেকে, পিছন থেকে। ছোট বাচ্চারা হচ্ছে টেপ রেকর্ডারের মতো। অনেকে ছোট বাচ্চাদের সামনে অনেক কথা বলতে দ্বিধা করে না, ছোট বাচ্চা কি বুঝবে, অথচ সে জানে না দাদা আইফোন চালাইতে না পারলেও ছোট বাচ্চার নাতি এখন আইফোন বাইর করে, মোটু পাতলু বাইর করে দেখতেছে। একটু জোরে বলেন ঠিক কিনা? এখানে অনেকে আছে অ্যান্ড্রয়েড ফোন চালাইতে পারে না, কিন্তু আপনার ছেলেরে দেন, নাতিরে দেন, যে কোন জায়গা থেকে যে কি ফাংশন নিয়ে আসবে। শুরুতে দেখছেন তো মুরব্বীদের হাতে মোবাইল না থাকলো লাইভ নিয়ে বসেছিল ছোট ছোট বাচ্চারা। একটা আওয়াজ দেন ঠিক কিনা? আমি কি বুঝাতে পারছি কথা? আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম মেনে চলার তৌফিক দান করুন। ওই কথাটার মধ্যে আমি ফিরে যাচ্ছি যেন আমি যেন কথাটা শেষ করতে পারি। একটা হচ্ছে সাধারণ বান্দা, আর একটা হচ্ছে আশেক বান্দা। সাধারণ বান্দার যাত্রাটা বড় কঠিন, আশেক বান্দাদের যাত্রাটা তত সহজ। হয় না। সাধারণ বান্দার জান বের হতে খবর হয়ে যাবে, আশেক বান্দার জান বের হয় ফুলের পাপড়ি একটা নিয়ে ফেললে যেরকম ফুলের খবর হয় না, হালকা এভাবে জান বের হয়ে যাবে। সাধারণ বান্দা যে পথ পাড়ি দিতে ৭০,০০০ বছর লাগবে, আশেক বান্দারা সেটা চোখের পলকের মধ্যেই আল্লাহ তাদেরকে পার করে দিবেন। সাধারণ বান্দারা জান্নাত খুঁজতে থাকে, জান্নাত চাইতে থাকে। আর আল্লাহর আশেক বান্দা তারা যাদেরকে জান্নাত স্বয়ং আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ অমুককে আমি জান্নাতকে একটু দান করো। তাহলে জান্নাতের তালাশি একদল, জান্নাত যাদেরকে চায় তারা একদল। এবার আপনি কোনটা হবেন আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে মনে রাখবেন, ইজ্জত, আসল ইজ্জত রবের সন্তুষ্টির মধ্যে, আসল সম্মান রবকে সন্তুষ্টি রাখার মধ্যে, আসল রিজিক রাজ্জাককে খুশি রাখার মধ্যে, আসল এলম দাতাকে খুশি রাখার মধ্যে। রবকে যে যত খুশি রেখে চলতে পেরেছে, দুনিয়া আখিরাত তার জন্য জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাজার বার শোনা
সে আয়াত এবং দোয়া মনে করে দেওয়ার জন্য বলা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল হাসানাতাও ওয়া কিনা। মাশাআল্লাহ, একটু সবাই মিলে বলি, রব্বানা আতিনা। চাচ্ছে কারা? বান্দা। কার কাছে? আল্লাহর কাছে। শিখে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ পাক বলে আমার কাছে এইভাবে চা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও। একটু মনোযোগ চাচ্ছি, আমার মাদ্রাসার ভাইয়েরা যদি থাকেন আপনারা বিশেষ মনোযোগ দিবেন, কলেজ ভার্সিটির ভাইয়েরা। ফিদ দুনিয়া হাসানাতাও ইয়া রব ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। আল্লাহ, আখিরাতের সমস্ত নিয়ামত কল্যাণ আমি তোমার কাছে ভিক্ষা চাই, আমি তোমার কাছে ভিক্ষা চাই, আমি তোমার কাছে ভিক্ষা চাই। রব বলে যে শুধু আখিরাত নিবি কেন? দুনিয়াটা কি আমি আমার জন্য বানিয়েছি? আমি আল্লাহ তো দুনিয়াও বানিয়েছি তোদের জন্য। সুবহানাল্লাহ। আম গাছে আমটা আমি কেন ধরাই? যেন তোরা খেয়ে স্বাদ পাস। আমি কাঁঠালটা কেন ধরাই? যেন তোদের শরীরে পুষ্টি বাড়ে। আমি আল্লাহ শাক কেন তুলে দিই? যেন তোদের উপকার হয়। তোদের খাবারের এক খাবার বারবার ভালো লাগবে না বলে তো আমি মাছের সৃষ্টি করে দিয়েছি। সুবহানাল্লাহ বলি। আমি কত প্রকার সৃষ্টি করেছি আমি আল্লাহ শুধু তোদের জন্য। ও বান্দা, দুনিয়াটাও তো আমি বানিয়েছি তোদের জন্য। দুনিয়া নিবি না কেন? দুনিয়াও নে, তবে নেগেটিভ নিস না, পজিটিভ নিস। আল্লাহ নেগেটিভ পজিটিভ কাকে বলে? রব বলে যে যেটাতে শয়তান খুশি হয় সেটা নেগেটিভ হয়, যেটাতে আমি রব খুশি হই সেটা পজিটিভ হয়ে যায়। সুবহানাল্লাহ। সেজন্য রব দোয়াটা শিখিয়ে দিয়েছেন এভাবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও। আল্লাহ, দুনিয়ার সেই সেই নিয়ামতগুলা আমাকে দান করো, দুনিয়ার সেই সেই কাজগুলা আমাকে করার তৌফিক দান করো, যে কাজগুলা আমি করলে তুমি রব খুশি হয়ে যাবা। এবার টোটাল অঙ্কটা আমরা একটু বোঝার চেষ্টা করি। 2 যোগ 2 ফিসুর গুণ ন হয়। 2 যোগ 2 এর চেয়ে সহজ অঙ্ক আছে? এর চেয়ে সহজ অঙ্ক আছে? এবার আমি কিছু কথা বলবো, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। সবার যে জান্নাতে যাওয়ার ইচ্ছা, এই জান্নাতে যেতে গেলে ঈমান পরিপূর্ণতার সাথে সওয়াব লাগবে বেশি। গুনাহ বেশি হলে জাহান্নাম, সওয়াব বেশি হলে জান্নাত। এই অঙ্কটা তো বুঝে আসছে সবার? যাদের বুঝে আসছে তারা একবার বলি মারহাবা। গুনাহ কাকে বলে, সওয়াব কাকে বলে, এক কথায় বুঝবেন। শয়তান খুশি হলে, বান্দার মানুষের যে কাজে শয়তান খুশি হয় সেটার নাম গুনাহ। বান্দার যে কাজে রব খুশি হয় এটার নাম সওয়াব। ঠিক আছে? এবার আমরা চলেন একটু খেয়াল করি। এমনকি যে আমাকে মন্দ বলেছে তারও যদি কিছু দরকার হয়, আমি আইয়ুব তার পক্ষ হয়ে রবের দরবারে সুপারিশ করতে রাজি আছি। কিন্তু আমার জন্য আমার রবের কাছে কিচ্ছু চাইতে আমার বড় লজ্জা লাগতেছে, আমার বড় লজ্জা লাগতেছে। পরিবার বলে এটা আবার কেমন কথা? তখন তিনি বললেন, ও আশেক নবী, আল্লাহু আকবার, আল্লাহর প্রেমিক বান্দা বললেন, আল্লাহ আমাকে সুস্থ রেখেছে কত বছর, লিস্টিটা করো। অসুস্থ রেখেছেন কত বছর, লিস্টিটা করো। আরে যে রব আমাকে এত বছর সুস্থ রেখেছেন, সে রব কি আমাকে কিছুদিন অসুস্থ রাখতে পারে না? আমার সুস্থতাও আমার রবের জন্য, আমার অসুস্থতাও আমার রবের জন্য, আমার আপাত মস্তক সারা দেহ আমার রবের জন্য। মন চাইলে রাখবে, মন চাইলে ধ্বংস করবে, এটা ওনার ব্যাপার। আমি বান্দা হয়ে নাক গলাবো না। আল্লাহ যখন যেভাবে রাখে আমি আইয়ুব আলহামদুলিল্লাহ বলে সেভাবে খুশি থাকবো। সাধারণ বান্দা আর আশেক বান্দা এক? মনোযোগ আছে ভাইয়া? সাধারণ বান্দা আর আশেক বান্দা এক? সাধারণ বান্দা জায়গায় জায়গায় ফেল হয়। সামান্য একটা কিছু হইলে অনেকে দেখবেন রোল নাম্বার 1, আল্লাহ তাকে 3 বছর রাখছে 1, সে কোন রকম 2 হইছে, মরে যাবে বুঝতে নামাতে গারে। একটা ক্লাসের রোল নাম্বার 1 হয় কয়জন? ছাত্র আছে 100 জন, বলেন না ভাইয়া? আপনি স্বার্থপরের মতো একইটা আপনি নিয়ে রাখতে চাচ্ছেন কেন? অন্যরা পাওয়ার অধিকার নাই? বোঝো না, নামে মামলা দিবে। এক ক্লাসের রোল নাম্বার 1 কয়জন? সবসময় আপনিই হবেন, তো বাকি 99 জন কি করবে? মনে রাখবেন, ভাগযোগ করে খেলে বরকত হয়, শান্তিও লাগে। একাই
আমি পড়ালেখাকে কোনো নিচু দেখাচ্ছি না, আমি শুধু চিন্তা ভাবনার কথা বলতেছি। অনেকে তো এমনও আছে এই 1 নাম্বার রোল নাম্বার 1 অর্জন করার জন্য দিন রাত পরিশ্রম করে, দরকার হলো অন্য জনের খুন করে ফেলিব, তারপরে তো নাকি অম ফরিব। এই মেন্টালিটির দরকার কি বলেন না? তুই তোর মতো আগা, আমি আমার মতো আগাই, দেখা যাক আল্লাহ পাক কি করে। তবে এতটুকু মনে রাখবেন, নাই হইলে আবার জামিল আছে, হইতাম না। না না না, ক্যামেরা আছে তো, হষ্ট নলেবেন না। যুবকল আছে না, পড়ালেখার জগতত সবচাইতে দামি পড়া হল দিয়ে আর বাংলাদেশ হল বিসিএস। পরীক্ষা দিলেও বহুতবার টিকি ন পারে, দিলে বহুত ফকল আছে। দিতে 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 ফুটতে 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 মাথার চুল তার লগি তো ওই যাইয়ারই বজ্ঞ বড় অফিসার হই, ঠিক আছে না? এবার সালাম দম ফরত দাহারে যে ক্লাস 9 ফার্স্ট ন করে দিবে নো বুঝন ফাল্লা রান হতা পড়ালেখা গড়িয়ে রাইবে মাথার তাল্ল শেষ। দিন যাই ফজি দে বউ ফুয়ারে সময় দিন না পারে, ই একজন আসি দেই বেতন সিয়তন তি দম ফজি ইসলাম আরে ক্লাস 9 ও ফার্স্ট ন করিবে ইল্লে ঘটনা আরা দেখি না আল্লাহ দিলে ডলার ফানলার হাই হাই হাই। তুই বে মনে মনে প্রশ্ন করে দে মাইলি ফিরে রে দিন পড়ালেখা করি লাভ কি এসে না মাথার হন আওয়াজ আরা জীবন ভর পড়ালেখা করছি। মনে করেন হনমিক কেন সৌরি লেভেল ইন্টারভিউ হল, সৌরিয়ান হল দেখি বিদ্যুৎ অফিসর, কি অফিস তো কর্মী লাইব দে বিদ্যুতের কর্মী না ইতারে প্রশ্ন কি করন দরকার হাম্বা লইয়ারে তার লইয়ারে হয় না না হন আওয়াজ এ তারিবে ফিজিবে হাডি গিলে ক্যাঙ্গুরি লাগাবিয়েন হ ইতারে প্রশ্ন করার দা কি হত্যার নি বাদশা আকবর হত্যাশী হ হয় না ন মাতে গা বাদশাহ আকবর বিয়ে হব গজি হ বড় বউর নাম কি বের গরত ফোয়া মাইয়া হব হ কি বুঝাতে পারলাম না? ছোটবেলা তুন ফড়িছে দে হাট্টিমা টিম টিম এই অটোবাস বেগুন বই থেকে তো ছয় বেগুন অটোবাস নামাদের হাট্টিমা টিম টিম আরা জীবন ভর ফজি ইতে একদিন জঙ্গলত তোয়ার কিরোটা কি তোয়ার দে হদে বাঘ দিলাম বাঘগুল বাল্লুক দিলাম আতি দিলাম হাট্টি মাটি মিলু না ফাই ইতে তোয়ার দে হাগি না ভিন্ন মাতে হাগি না আর ট্যাঙ্গত মিদি কুড়াল মারি দাঁড়ানো বুঝিস এই জন্য মাথার তো পড়ালেখা গড়িয়ার চৌরির দরকার আছে না? ওয়াও কেন না মাতি আওয়াজ আওয়াজ বেশি কেন করতাম আর কেন করতাম আর কে গেলে আওয়াজ বুঝাবি হ না কেন উনি নে একবার বলি আলহামদুলিল্লাহ। পুরুষ জাতি বড় অদ্ভুত একটা জাতি। অনেক সময় সংসারের ভার মাথায় চলে আসলে 4-5 বছরের বাচ্চাকেও দেখা যায় ইনকাম করতে নেমে গেছে, শুধু পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার জন্য দিনরাত পরিশ্রম করতে রাজি আছে পুরুষ জাতি। নারী জাতির অবদান কোনো কম, পুরুষ জাতি বাহিরে সামলায়, নারী জাতি ভিতরে সামলায়। বাবারা ছাদ হয়েছেন, মারা পিলার হয়ে দাঁড়িয়ে গিয়েছে। তারপর একটা ঘর রূপ নিয়েছে, যে ঘরে আপনার আমার দৌড়াদৌড়ি হয়ে বড় হওয়া। সুবহানাল্লাহ। ইমানদার ভাই একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। কারো বিষয়ে কাউকে ছোট করে দেখানোর কোনো সুযোগ নাই। তবে আফসোস এই জায়গায় পড়ালেখার যত উপযুক্ত মর্যাদা আমরা দিতে জানি না। ঠিক এই কথা কিন্তু কি অস্বীকার করতে আমরা পারবো না। একটু জোরে বলেন না, ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। কিন্তু ইসলাম এমন পড়ালেখা শিখিয়েছেন, ইসলাম এমন পড়ালেখার জায়গায় কাজ করেছেন, যার যতটুক প্রাপ্য সম্মান ঠিক ততটুক ব্যবস্থা করে দিয়েছেন। বুঝবেন? একবার বলি আলহামদুলিল্লাহ। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে ভাইয়েরা?
মাশাআল্লাহ, আমাকে একটু রিপ্লে দিবেন আপনারা, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা শুনতে পাচ্ছেন। আরেকবার বলি মারহাবা। ওই ব্রেক চলে আসলে না কথার স্পিডটা থাকে না, নতুন ভাবে আবার তুলতে হয়। আমি চাচ্ছি আমি যেন বলতে থাকি, আপনারা শুনতে থাকেন যতটুকু আল্লাহ দয়া করে। সবাই মিলে মহাব্বতের আওয়াজে বলেন মারহাবা। তাহলে পুরুষ জাতিরও দরকার, নারী জাতিরও দরকার। ইসলাম সবার সম্মান বরাবর দিয়েছেন। যেমন একটা হাদিস যদি আমি আপনাদের সামনে পেশ করি, আপনারা হাজারবার শুনেছেন, মায়ের পায়ের নিচে সন্তানের, একটু জবাই বলি, মায়ের পায়ের নিচে সন্তানের, এটা আমরা সবাই জানি। আর এই হাদিসটা যতবার আমরা শুনেছি, আমাদের মেন্টালিটিটা ছিল মার মর্যাদা বুঝানো হয়েছে সন্তানকে। বুঝবেন কথা, মায়ের পায়ের নিচে সন্তানের, এর মানে কি দাঁড়ালো? সন্তানের কাছে মায়ের সম্মান কেমন হওয়া দরকার এটা বুঝাইছেন। এটা তো একদিক ছিল, আরেকটা দিক তো বাকি আছে। মা চিন্তা করবে আমার পায়ের নিচে যেহেতু আমার সন্তানের বেহেশত আমার আল্লাহ দান করেছেন, সুতরাং আমি মারও দায়িত্ব আমার সন্তানকে ছোটবেলা থেকে সেইভাবে বড় করা। ছোট বাচ্চাদেরকে দেখবেন যা শিখাবেন তাই আপনাকে শোনাবে। মার পেট থেকে কেউ গালি শিখে আসে? আপনার এলাকায় দেখবেন কিছু কিছু হাফ প্যান্টওয়ালা ছোট বাচ্চা আছে, এটা গালি দেওয়া শুরু করলে মুরব্বী কল দায়। শিখলো কোত্থেকে? ডান থেকে, বাম থেকে, সামনে থেকে, পিছন থেকে। ছোট বাচ্চারা হচ্ছে ট্যাপ রেকর্ডারের মতো। অনেকে ছোট বাচ্চাদের সামনে অনেক কথা বলতে দ্বিধা করে না, ছোট বাচ্চা কি বুঝবে, অথচ সে জানে না দাদা আইফোন চালাইতে না পারলো ছোট বাচ্চার নাতি এখন আইফোন বাইর করে মোটু পাতলো বাইর করে দেখতেছে। একটু জোরে বলেন ঠিক কিনা? এখানে অনেকে আছে অ্যান্ড্রয়েড ফোন চালাইতে পারে না, কিন্তু আপনার ছেলেরে দেন, নাতিরে দেন, যে কোন জায়গা থেকে যে কি ফাংশন নিয়ে আসবে। শুরুতে দেখছেন তো মুরব্বীদের হাতে মোবাইল না থাকলো লাইভ নিয়ে বসেছিল ছোট ছোট বাচ্চারা। একটা আওয়াজ দেন ঠিক কিনা? আমি কি বুঝাতে পারছি কথা? আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম মেনে চলার তৌফিক দান করুন। ওই কথাটার মধ্যে আমি ফিরে যাচ্ছি যেন আমি যেন কথাটা শেষ করতে পারি। একটা হচ্ছে সাধারণ বান্দা, আর একটা হচ্ছে আশেক বান্দা। সাধারণ বান্দার যাত্রাটা বড় কঠিন, আশেক বান্দাদের যাত্রাটা তত সহজ। হয় নাই। সাধারণ বান্দার জান বের হতে খবর হয়ে যাবে, আশেক বান্দার জান বের হয় ফুলের পাপড়ি একটা নিয়ে ফেললে যেরকম ফুলের খবর হয় না, হালকা এভাবে জান বের হয়ে যাবে। সাধারণ বান্দা যে পথ পাড়ি দিতে ৭০,০০০ বছর লাগবে, আশেক বান্দারা সেটা চোখের পলকের মধ্যেই আল্লাহ তাদেরকে পার করে দিবেন। সাধারণ বান্দারা জান্নাত খুঁজতে থাকে, জান্নাত চাইতে থাকে, আর আল্লাহর আশেক বান্দা তারা যাদেরকে জান্নাত স্বয়ং আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ অমুককে আমি জান্নাতকে একটু দান করো। তাহলে জান্নাতের তালাশি একদল, জান্নাত যাদেরকে চায় তারা একদল। এবার আপনি কোনটা হবেন আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে মনে রাখবেন, ইজ্জত, আসল ইজ্জত রবের সন্তুষ্টির মধ্যে, আসল সম্মান রবকে সন্তুষ্টি রাখার মধ্যে, আসল রিজিক রাজ্জাককে খুশি রাখার মধ্যে, আসল এলমদাতাকে খুশি রাখার মধ্যে। রবকে যে যত খুশি রেখে চলতে পেরেছে, দুনিয়া আখিরাত তার জন্য জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাজার বার শোনা সে আয়াত এবং দোয়া মনে করে দেওয়ার জন্য বলা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল হাসানাতাও ওয়া কিনা। মাশাআল্লাহ, একটু সবাই মিলে বলি, রব্বানা আতিনা। চাচ্ছে কারা? বান্দা। কার কাছে? আল্লাহর কাছে। শিখে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ পাক বলে আমার কাছে এইভাবে চা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও। একটু মনোযোগ চাচ্ছি, আমার মাদ্রাসার ভাইয়েরা যদি থাকেন আপনারা বিশেষ মনোযোগ দিবেন, কলেজ ভার্সিটির ভাইয়েরা। ফিদ দুনিয়া হাসানাতাও ইয়া রব ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। আল্লাহ, আখিরাতের সমস্ত নিয়ামত কল্যাণ আমি তোমার কাছে ভিক্ষা চাই।
আমি তোমার কাছে ভিক্ষা চাই, আমি তোমার কাছে ভিক্ষা চাই। রব বলে যে শুধু আখিরাত নিবি কেন? দুনিয়াটা কি আমি আমার জন্য বানিয়েছি? আমি আল্লাহ তো দুনিয়াও বানিয়েছি তোদের জন্য। সুবহানাল্লাহ। আম গাছে আমটা আমি কেন ধরাই? যেন তোরা খেয়ে স্বাদ পাস। আমি কাঁঠালটা কেন ধরাই? যেন তোদের শরীরে পুষ্টি বাড়ে। আমি আল্লাহ শাক কেন তুলে দিই? যেন তোদের উপকার হয়। তোদের খাবারের এক খাবার বারবার ভালো লাগবে না বলে তো আমি মাছের সৃষ্টি করে দিয়েছি। সুবহানাল্লাহ বলি। আমি কত প্রকার সৃষ্টি করেছি আমি আল্লাহ শুধু তোদের জন্য। ও বান্দা, দুনিয়াটাও তো আমি বানিয়েছি তোদের জন্য। দুনিয়া নিবি না কেন? দুনিয়াও নে, তবে নেগেটিভ নিস না, পজিটিভ নিস। আল্লাহ নেগেটিভ পজিটিভ কাকে বলে? রব বলে যে যেটাতে শয়তান খুশি হয় সেটা নেগেটিভ হয়, যেটাতে আমি রব খুশি হই সেটা পজিটিভ হয়ে যায়। সুবহানাল্লাহ। সেজন্য রব দোয়াটা শিখিয়ে দিয়েছেন এইভাবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও। আল্লাহ, দুনিয়ার সেই নিয়ামতগুলা আমাকে দান করো, দুনিয়ার সেই কাজগুলা আমাকে করার তৌফিক দান করো, যে কাজগুলা আমি করলে তুমি রব খুশি হয়ে যাবা। এবার টোটাল অঙ্কটা আমরা একটু বোঝার চেষ্টা করি। 2+2 ফিসুর গুণ ন হয় 2+2, এর চেয়ে সহজ অঙ্ক আছে? এর চেয়ে সহজ অঙ্ক আছে? এবার আমি কিছু কথা বলবো, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। সবার যে জান্নাতে যাওয়ার ইচ্ছা, এই জান্নাতে যেতে গেলে ঈমান পরিপূর্ণতার সাথে সওয়াব লাগবে বেশি। গুনাহ বেশি হলে জাহান্নাম, সওয়াব বেশি হলে জান্নাত। এই অঙ্কটা তো বুঝে আসছে সবার? যাদের বুঝে আসছে তারা একবার বলি মারহাবা। গুনাহ কাকে বলে, সওয়াব কাকে বলে, এক কথায় বুঝবেন। শয়তান খুশি হলে, বান্দার মানুষের যে কাজে শয়তান খুশি হয় সেটার নাম গুনাহ। বান্দার যে কাজে রব খুশি হয় এটার নাম সওয়াব। ঠিক আছে? এবার আমরা চলেন একটু খেয়াল করি। এমনকি যে আমাকে মন্দ বলেছে তারও যদি কিছু দরকার হয়, আমি আইয়ুব তার পক্ষ হয়ে রবের দরবারে সুপারিশ করতে রাজি আছি। কিন্তু আমার জন্য আমার রবের কাছে কিচ্ছু চাইতে আমার বড় লজ্জা লাগতেছে, আমার বড় লজ্জা লাগতেছে। পরিবার বলে এটা আবার কেমন কথা? তখন তিনি বললেন, ও আশেক নবী, আল্লাহু আকবার, আল্লাহর প্রেমিক বান্দা বললেন, আল্লাহ আমাকে সুস্থ রেখেছে কত বছর, লিস্টিটা করো। অসুস্থ রেখেছেন কত বছর, লিস্টিটা করো। আরে যে রব আমাকে এত বছর সুস্থ রেখেছেন, সে রব কি আমাকে কিছুদিন অসুস্থ রাখতে পারে না? আমার সুস্থতাও আমার রবের জন্য, আমার অসুস্থতাও আমার রবের জন্য, আমার আপাত মস্তক সারা দেহ আমার রবের জন্য। মন চাইলে রাখবে, মন চাইলে ধ্বংস করবে, এটা ওনার ব্যাপার। আমি বান্দা হয়ে নাক গলাবো না। আল্লাহ যখন যেভাবে রাখে আমি আইয়ুব আলহামদুলিল্লাহ বলে সেভাবে খুশি থাকবো। সাধারণ বান্দা আর আশেক বান্দা এক? মনোযোগ আছে ভাইয়া? সাধারণ বান্দা আর আশেক বান্দা এক? সাধারণ বান্দা জায়গায় জায়গায় ফেল হয়। সামান্য একটা কিছু হইলে অনেকে দেখবেন রোল নাম্বার 1, আল্লাহ তাকে 3 বছর রাখছে 1, সে কোন রকম 2 হইছে, মরে যাবে কইতে নামাতে গারে। একটা ক্লাসের রোল নাম্বার 1 হয় কয়জন? ছাত্র আছে 100 জন, বলেন না ভাইয়া? আপনি স্বার্থপরের মতো একইটা আপনি নিয়ে রাখতে চাচ্ছেন কেন? অন্যরা পাওয়ার অধিকার নাই? ইয়া বোঝো না, নামে মামলা দিবে। এক ক্লাসের রোল নাম্বার 1 কয়জন? সবসময় আপনিই হবেন, তো বাকি 99 জন কি করবে? মনে রাখবেন, ভাগযোগ করে খেলে বরকত হয়, শান্তিও লাগে। একাই আমি পড়ালেখাকে কোনো নিচু দেখাচ্ছি না, আমি শুধু চিন্তা ভাবনার কথা বলতেছি। অনেকে তো এমনও আছে, এই 1 নাম্বার রোল নাম্বার 1 অর্জন করার জন্য দিন রাত পরিশ্রম করে, দরকার হলো অন্য জনের খুন করে ফেলিব, তারপরে তো নাকি বম পড়িব। এই মেন্টালিটির দরকার কি? বলেন না, তুই তোর মতো আগা, আমি আমার মতো আগাই, দেখা যাক আল্লাহ পাক কি করে। তবে এতটুকু মনে রাখবেন, না হইলে আবার জামিল আছে, হইতাম না। না না না, ক্যামেরা আছে তো, হস্ট নেবেন না। যুবকল আছে না? ফরালাহার জগতত সবচাইতে দামি ফরাহল দিয়ে আর বাংলাদেশ বিসিএস। পরীক্ষা দিলেও বহুতবার টিকিট না ফারে দিলে বহুত ফকল আছে। দিতে 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 ফুটতে 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 মাথার চুল তার লগি
তো ওই জায়গারই বজ্ঞ বড় অফিসারই, ঠিক আছে না? ইবে সালাম দম ফরত দাহারে যে ক্লাস 9 ফাঁস ন করে দিবে রে নো বুঝন ফাল্লারান হতা ফরালাহা গড়িয়ে রাইবে মাথা তাল্লো শেষ দিন যাই ফজ্জিদে বউ ফুয়ারে সময় দিন না পারে ই একজন আসি দেই বেতন সিয়তুন তি দম বুঝি আসসালামু আলাইকুম আরে ক্লাস 9 ফাঁস ন করিবে ইল্লে ঘটনা আরা দেখি না আল্লাহ দিলে ডলার ফানলার হাই 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 তুই বে মনে মনে প্রশ্ন করে দে মাইলি ফিরে রে দিন পড়ালেখা করি লাভ কি এসে না মাথার হন আওয়াজ আরা জীবন ভর পড়ালেখা করছি মনে করুন হনমিক কেন সরি লেভেল ইন্টারভিউ হলোর সরিয়ান হল দেখি বিদ্যুৎ অফিসর কি অফিস তো কর্মী লাইব দে বিদ্যুতের কর্মী না ইতার প্রশ্ন কি করন দরকার হাম্বা লইয়ারে তার লইয়ারে হয় না না হন আওয়াজ এ তারিবে ফিজিবে হাডি গিলে ক্যাঙ্গুরি লাগাবিয়েন হ ইদারে প্রশ্ন করার তো কি হতে নি বাচ্চা আকবর হতাইশি হ হয় না ন মাতে গা বাদশাহ আকবর বিয়ে হব গজি হ বড় বউর নাম কি বের গরত ফোয়া মাইয়া হব হ আমি কি বুঝতে পারলাম না ছোটবেলা তুন ফড়ি সাথে হাট্টিমা টিম টিম এই অটোবাস বেগুন বই থেকে ছয় বেগুন অটোবাস নামাতে হাট্টিমা টিম টিম আরা জীবন ভর ফজি ইতে একদিন জঙ্গলত তো আর কিরোটা কি তোয়ার দেয় হদে বাঘ দিলাম বাঘগুল বাল্লুক দিলাম আতি দিলাম হাট্টি মাটি মিলো না ফাই ইতে তোয়ার দেয় ফাগি না ভিন্ন মাতে ফাগি না আর ট্যাঙ্গত নিতে কুড়াল মারি দাঁড়ানো বুঝিস এজন্য মাথার তো ফরালাহা গড়িয়ার সৌরির দরকার আছে না ওয়াও কেন না মাতি আওয়াজ আওয়াজ বেশি কেন করতাম আর কেন করতাম আর কে গেলে আওয়াজ বুঝা যাবেন হ না কেন উনি নে একবার বলি আলহামদুলিল্লাহ পুরুষ জাতি বড় অদ্ভুত একটা জাতি অনেক সময় সংসারের ভার মাথায় চলে আসলে 4-5 বছরের বাচ্চাকেও দেখা যায় ইনকাম করতে নেমে গেছে শুধু পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার জন্য দিনরাত পরিশ্রম করতে রাজি আছে পুরুষ জাতি নারী জাতির অবদান কোনো কম পুরুষ জাতি বাহিরে সামলায় নারী জাতি ভিতরে সামলায় বাবারা ছাদ হয়েছেন মারা পিলার হয়ে দাঁড়িয়ে গিয়েছে তারপর একটা ঘর রূপ নিয়েছে যে ঘরে আপনার আমার দৌড়াদৌড়ি হয়ে বড় হওয়া সুবহানাল্লাহ ইমানদার ভাই একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন কারো বিষয়ে কাউকে ছোট করে দেখানোর কোনো সুযোগ নাই তবে আফসোস এই জায়গায় পড়ালেখার যত উপযুক্ত মর্যাদা আমরা দিতে জানি না ঠিক এই কথা কিন্তু কি অস্বীকার করতে আমরা পারবো না একটু জোরে বলেন না ঠিক কি না আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন কিন্তু ইসলাম এমন পড়ালেখা শিখিয়েছেন ইসলাম এমন পড়ালেখার জায়গায় কাজ করেছেন যার যতটুক প্রাপ্য সম্মান ঠিক ততটুক ব্যবস্থা করে দিয়েছেন বুঝবেন একবার বলি আলহামদুলিল্লাহ আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে ভাইয়েরা মাশাআল্লাহ আমাকে একটু রিপ্লে দিবেন আপনারা তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা শুনতে পাচ্ছেন আরেকবার বলি মারহাবা ওই ব্রেক চলে আসলে না কথার স্পিডটা থাকে না নতুন ভাবে আবার তুলতে হয় আমি চাচ্ছি আমি যেন বলতে থাকি আপনারা শুনতে থাকেন যতটুকু আল্লাহ দয়া করে সবাই মিলে মহাব্বতের আওয়াজে বলেন মারহাবা তাহলে পুরুষ জাতিরও দরকার নারী জাতিরও দরকার ইসলাম সবার সম্মান বরাবর দিয়েছেন যেমন একটা হাদিস যদি আমি আপনাদের সামনে পেশ করি আপনারা হাজারবার শুনেছেন মায়ের পায়ের নিচে সন্তানের একটু জবাই বলি মায়ের পায়ের নিচে সন্তানের এটা আমরা সবাই জানি আর এই হাদিসটা যতবার আমরা শুনেছি আমাদের মেন্টালিটিটা ছিল মার মর্যাদা বুঝানো হয়েছে সন্তানকে বুঝবেন কথা মায়ের পায়ের নিচে সন্তানের এর মানে কি দাঁড়ালো
সন্তানের কাছে মায়ের সম্মান কেমন হওয়া দরকার এটা বুঝাইছেন। এটা তো একদিক ছিল, আরেকটা দিক তো বাকি আছে। মা চিন্তা করবে আমার পায়ের নিচে যেহেতু আমার সন্তানের বেহেশত আমার আল্লাহ দান করেছেন, সুতরাং আমি মারও দায়িত্ব আমার সন্তানকে ছোটবেলা থেকে সেইভাবে বড় করা। ছোট বাচ্চাদেরকে দেখবেন যা শিখাবেন তাই আপনাকে শোনাবে। মার পেট থেকে কেউ গালি শিখে আসে? আপনার এলাকায় দেখবেন কিছু কিছু হাফ প্যান্টওয়ালা ছোট বাচ্চা আছে, এতে গালি দেওয়া শুরু করলে মুরব্বী কল দায়ী। শিখলো কোত্থেকে? ডান থেকে, বাম থেকে, সামনে থেকে, পিছন থেকে। ছোট বাচ্চারা হচ্ছে ট্যাপ রেকর্ডারের মতো। অনেকে ছোট বাচ্চাদের সামনে অনেক কথা বলতে দ্বিধা করে না, ছোট বাচ্চা কি বুঝবে, অথচ সে জানে না দাদা আইফোন চালাইতে না পারলো ছোট বাচ্চার নাতি এখন আইফোন বাইর করে মোটু পাতলু বাইর করে দেখতেছে। একটু জোরে বলেন ঠিক কিনা? এখানে অনেকে আছে অ্যান্ড্রয়েড ফোন চালাইতে পারে না, কিন্তু আপনার ছেলেরে দেন, নাতিরে দেন, কোন জায়গা থেকে যে কি ফাংশন নিয়ে আসবে। শুরুতে দেখছেন তো মুরব্বীদের হাতে মোবাইল না থাকলো লাইভ নিয়ে বসেছিল ছোট ছোট বাচ্চারা। একটা আওয়াজ দেন ঠিক কিনা? আমি কি বুঝাতে পারছি কথা? আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম মেনে চলার তৌফিক দান করুন। ওই কথাটার মধ্যে আমি ফিরে যাচ্ছি যেন আমি যেন কথাটা শেষ করতে পারি। একটা হচ্ছে সাধারণ বান্দা, আর একটা হচ্ছে আশেক বান্দা। সাধারণ বান্দার যাত্রাটা বড় কঠিন, আশেক বান্দাদের যাত্রাটা তত সহজ। হয় না, হয় না, হয় না। সাধারণ বান্দার জান বের হতে খবর হয়ে যাবে, আশেক বান্দার জান বের হয় ফুলের পাপড়ি একটা নিয়ে ফেললে যেরকম ফুলের খবর হয় না, হালকা এভাবে জান বের হয়ে যাবে। সাধারণ বান্দা যে পথ পাড়ি দিতে ৭০,০০০ বছর লাগবে, আশেক বান্দারা সেটা চোখের পলকের মধ্যেই আল্লাহ তাদেরকে পার করে দিবেন। সাধারণ বান্দারা জান্নাত খুঁজতে থাকে, জান্নাত চাইতে থাকে, আর আল্লাহর আশেক বান্দা তারা যাদেরকে জান্নাত স্বয়ং আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ অমুককে অমুককে আমি জান্নাতকে একটু দান করো। তাহলে জান্নাতের তালাশি একদল, জান্নাত যাদেরকে চায় তারা একদল। এবার আপনি কোনটা হবেন আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে মনে রাখবেন ইজ্জত, আসল ইজ্জত রবের সন্তুষ্টির মধ্যে, আসল সম্মান রবকে সন্তুষ্টি রাখার মধ্যে, আসল রিজিক রাজ্জাককে খুশি রাখার মধ্যে, আসল এলম দাতাকে খুশি রাখার মধ্যে। রবকে যে যত খুশি রেখে চলতে পেরেছে দুনিয়া আখেরাত তার জন্য জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাজার বার শোনা সে আয়াত এবং দোয়া মনে করে দেওয়ার জন্য বলা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল হাসানাতাও ওয়া কিনা। মাশাআল্লাহ, একটু সবাই মিলে বলি, রব্বানা আতিনা। চাচ্ছে কারা? বান্দা। কার কাছে? আল্লাহর কাছে। শিখে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ পাক বলে আমার কাছে এইভাবে চা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও। একটু মনোযোগ চাচ্ছি, আমার মাদ্রাসার ভাইয়েরা যদি থাকেন আপনারা বিশেষ মনোযোগ দিবেন, কলেজ ভার্সিটির ভাইয়েরা। ফিদ দুনিয়া হাসানাতাও ইয়া রব ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। আল্লাহ আখিরাতের সমস্ত নিয়ামত কল্যাণ আমি তোমার কাছে ভিক্ষা চাই, আমি তোমার কাছে ভিক্ষা চাই, আমি তোমার কাছে ভিক্ষা চাই। রব বলে যে শুধু আখিরাত নিবি কেন? দুনিয়াটা কি আমি আমার জন্য বানিয়েছি? আমি আল্লাহ তো দুনিয়াও বানিয়েছি তোদের জন্য। সুবহানাল্লাহ। আম গাছে আমটা আমি কেন ধরাই? যেন তোরা খেয়ে স্বাদ পাস। আমি কাঁঠালটা কেন ধরাই? যেন তোদের শরীরে পুষ্টি বাড়ে। আমি আল্লাহ শাক কেন তুলে দিই? যেন তোদের উপকার হয়। তোদের খাবারের এক খাবার বারবার ভালো লাগবে না বলে তো আমি মাছের সৃষ্টি করে দিয়েছি। সুবহানাল্লাহ বলি। আমি কত প্রকার সৃষ্টি করেছি আমি আল্লাহ শুধু তোদের জন্য। ও বান্দা, দুনিয়াটাও তো আমি বানিয়েছি তোদের জন্য। দুনিয়া নিবি না কেন? দুনিয়াও নে, তবে নেগেটিভ নিস না, পজিটিভ নিস। আল্লাহ নেগেটিভ পজিটিভ কাকে বলে? রব বলে যে যেটাতে শয়তান খুশি হয় সেটা নেগেটিভ হয়, যেটাতে আমি রব খুশি হই সেটা পজিটিভ হয়ে যায়। সুবহানাল্লাহ। সেজন্য
রব দোয়াটা শিখিয়ে দিয়েছেন এইভাবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও, আল্লাহ দুনিয়ার সেই নিয়ামতগুলা আমাকে দান করো, দুনিয়ার সেই কাজগুলা আমাকে করার তৌফিক দান করো, যে কাজগুলা আমি করলে তুমি রব খুশি হয়ে যাবা। এবার টোটাল অঙ্কটা আমরা একটু বোঝার চেষ্টা করি। 2 যোগ 2 ফিসুর গুণ ন হয় 2 যোগ 2, এর চেয়ে সহজ অঙ্ক আছে? এর চেয়ে সহজ অঙ্ক আছে? এবার আমি কিছু কথা বলবো, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। সবার যে জান্নাতে যাওয়ার ইচ্ছা, এই জান্নাতে যেতে গেলে ঈমান পরিপূর্ণতার সাথে সওয়াব লাগবে বেশি। গুনাহ বেশি হলে জাহান্নাম, সওয়াব বেশি হলে জান্নাত। এই অঙ্কটা তো বুঝে আসছে সবার? যাদের বুঝে আসছে তারা একবার বলি মারহাবা। গুনাহ কাকে বলে, সওয়াব কাকে বলে, এক কথায় বুঝবেন। শয়তান খুশি হলে, বান্দার মানুষের যে কাজে শয়তান খুশি হয় সেটার নাম গুনাহ। বান্দার যে কাজে রব খুশি হয় এটার নাম সওয়াব। ঠিক আছে? এবার আমরা চলেন একটু খেয়াল করি